মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৬০ ঘরের তরুণ জুলহাস রহমান নিজের হাতে উড়োজাহাজ বানানোর পর তা আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কেমন সেই উড়োজাহাজ আর কিভাবে এটি তৈরি করলেন জুলহাস? ছোটবেলা থেকেই বিজ্ঞান আর প্রযুক্তির প্রতি প্রবল ঝোঁক থাকা জুলহাস ২০১৪ সালে এসএসসি পাশের পর থেকেই মাতেন উদ্ভাবনের নেশায়। তবে ২০২১ সালে প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল প্লেন দেখার পরই ঠিক করেন নিজের হাতে উড়োজাহাজ বানাবেন যা উড়তে সক্ষম। সে থেকে শুরু ইউটিউব, বইপত্র ঘেটে ধাপে ধাপে শিখেছেন উড়োজাহাজ তৈরির খুঁটিনাটি। কাঠামো সাজানো আর যন্ত্রাংশ জোগাড় সবই করেছেন নিজ হাতে। অবশেষে স্বপ্ন সত্যি হয়, নিজের তৈরি উড়োজাহাজে আকাশে ওড়েন জুলহাস। এটাতে আমি অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করছি, যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি। আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র ১৩,০০০ টাকা দিয়ে একটা পানির পাম্পের ৭ গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি। এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকেও ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান, সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই ৫০ ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানো আর কি। তার এই সফলতায় বিস্মিত এলাকাবাসী। গ্রামের এই তরুণের তৈরি উড়োজাহাজ আকাশে উড়বে তা ভাবতে পারেনি অনেকেই। সে এই যাত্রাটা শুরু করে আরও ৪ বছর আগে। সে প্রথমে তার রিমোট কন্ট্রোল প্লেনের প্রতি আকাঙ্ক্ষা জাগে, সেই রিমোট কন্ট্রোল প্লেনগুলো অনেক বানিয়ে ফ্লাই করেছে এবং গবেষণা করেছে। পরবর্তীতে সে রিমোট কন্ট্রোল প্লেনের মনের ভিতরে আগ্রহ জাগলো যে সে নিজে আকাশে উড়বে, ফ্লাই করবে। সে এর জন্য আল্ট্রালাইট নিয়ে গবেষণা শুরু করলো। আমাদের এলাকার জুলহাস ভাই তো উড়োজাহাজ বানাইছে, তো ৩-৪ বার আর কি উড়াইছে। তো আমাদের কাছে অনেক আর কি ভালো লাগে, গর্ববোধ করি আমরা। প্রথম যখন ও প্লেনগুলো বানায় তখন আমাদের ফ্যামিলিগতভাবে আমরাও নিজেরাও খারাপ মনে করছি যে কি টাকা পয়সা নষ্ট করতেছে। এখন ওর প্লেন যখন আকাশে উঠতেছে তখন আমাদের কাছে দেখে খুবই ভালো লাগে এবং আমার বাপ মাও খুব ভালো করে। এখন জীবনের প্রথম স্বচক্ষে দেখলাম প্লেনটা, আমার কাছে খুব ভালো লাগলো। আমারই এলাকার মানুষ এত পরিশ্রম করে এত মেধা নিয়ে কাজগুলো শুরু করছে, তাতে আমি খুব গর্বিত। জুলহাসের এই অসাধারণ কীর্তি শুধু স্থানীয়দেরই নয়, প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছে। এমন প্রতিভাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট আর অ্যারোডাইনামিক যে ইস্যুগুলো আছে, এই বিষয়গুলো উনি খুব নিখুঁতভাবে এইখানে প্রয়োগ করতে পেরেছেন। এখন আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে, বিশেষ করে বুয়েটের বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে, এই জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে, পাশাপাশি আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে, তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়, সেই চেষ্টা আমাদের থাকবে। স্বপ্ন দেখার সাহস আর কঠোর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়, তা প্রমাণ করেছেন মানিকগঞ্জের জুলহাস। এখন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, যাতে তার উদ্ভাবন আরও বিকশিত হয়। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।